কালকে তো গাড়িতে আস্তে আস্তে বলছিলে মনের কথা। আরে মেয়েটা যখন জোর গলায় বলছে তখন একবার ওর কথা শুনে দেখ না। তুমি তো আমাকে পাঠালে ওর সঙ্গে দেখা করতে, কি লাভ হলো মা? বারবার ওকে জিজ্ঞেস করেছি যে কি ক্লু আছে, ও কিন্তু কিচ্ছু বললো না। শুধু তাই নয় রঞ্জা, ও যে শ্বশুর বাড়িতে নেই, ও যে হোটেলে ওর বাবার সঙ্গে থাকছে সেই খবরটাও ছেপেছে। বলতে পারো আমাদের দিকে আঙুল তুলেছে, আমরা ওর পাশ থেকে সরে গেছি, কেন ওকে শ্বশুর বাড়ি ছাড়তে হলো। ছি ছি ছি। ছিছি করার মতন এখানে কিছু হয়নি তো। যা সত্যি খবরের কাগজে তাই লিখেছে। সত্যি তো ময়না যখন চলে যায় তখন আমরা কজনই বা ওকে আটকেছি। বাহ মা, তুমি এখনো আমারই দোষ দেখছো তাই তো? ময়নার দোষ তুমি এখনো দেখতে পারছো না। এখানে দোষ দেখার কিছু নেই রোদ, যা সত্যি তাই বলছি। আমি শুধু বলতে চাইছি যে ব্যাপারটা নিয়ে হাহুতাশ করে মাথা চাপড়ে কোনো লাভ তো নেই। কি যে বলছো দিদি ভাই তুমি? মাথা চাপড়িয়ে নাকি লাভ নেই? ওই মেয়েকে ঘরের বউ করেছি আমরা, যে কিনা রিপোর্টারদের কাছে বাড়ির সব কথা ফাঁস করে দিয়েছে, সব জানিয়ে দিয়েছে। তারপর তো মাথা আমরাই চাপড়াবো? সারাক্ষণ এখন আমাদের বাড়িতে বসে ঠাস ঠাস করে মাথা চাপড়ানো উচিত? এই বাজে কথা বলবি না তো মেজো। তুই কি করে জানলি যে সাংবাদিকদের ময়নাই এই কথাগুলো বলেছে? কি করে জানলি বল? শোন, সাংবাদিকদের কাজ সংবাদ জোগাড় করা, ওরা তাই করেছে। আচ্ছা, এতটা বিশদে জানা ওদের পক্ষে কি করে সম্ভব? ঘরের কেউ যদি না বলে বাইরে? ব্যাপারটা তো সহজ ভেবো না রঞ্জা। হ্যাঁ, আজ যখন আমি বাজার থেকে আসছিলাম না, দুজন মানুষ যারা প্রত্যেক সন্ধ্যেবেলা আমার সঙ্গে তাস খেলে, আমাকে এতগুলো বছর ধরে চেনে, আমার পরিবারকে জানে, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ কিরকম সেটা জানে, তারা আমার সামনে দাঁড়িয়ে কি প্রশ্ন করেছে বলতো? বাড়ির বউ ঠিক না ভুল সেই প্রশ্নে যাচ্ছি না সভ্যতা, কিন্তু বাড়ির বউকে বাড়ি থেকে বার করে দিলেন আপনারা। আর তা না হলে গতকাল আমি যে ব্যবস্থা নিইনি, আজ সেই ব্যবস্থা নিতে বাধ্য হব। আমি কিন্তু পুলিশ ডাকবো। স্যার, আমরা তো ধানসিঁড়ির সাথে কথা বলছিলাম এই ব্যাপারটা বোঝার জন্য, আর এখানে পুলিশ টাকার কি আছে? ধানসিঁড়ির সঙ্গে কথা বলে গোটা ব্যাপারটা বুঝে নেওয়ার দায়িত্ব তোমাদের কে দিয়েছে? ধানসিঁড়ি সত্যি বলছে না মিথ্যে বলছে সেটা বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের। হ্যাঁ স্যার, সেটাই তো বলছি আপনাকে। সেটা দেখার দায়িত্ব আপনাদের আর আমাদের, মানে আমাদের সিনিয়রদের। আর ধানসিঁড়ি তো বলেইছে যে সব কিছু প্রমাণ করে দেবে সে, তার শুধু কিছুটা সময় লাগবে। আর আপনি তাকে সমানে কলেজ থেকে বার করে দিতে চাইছেন কেন স্যার? সেটা কেন? তোমরা প্রিন্সিপাল স্যারের মুখে মুখে তর্ক করছো, ওনাকে প্রশ্ন করছো কোন অধিকারে? এই কলেজে 5 বছর পড়ার অধিকারে। আর আমি তো কিছুতে বুঝে উঠতে পারছি না আপনারা ওকে টাইম দিচ্ছেন না কেন? সময় দিলেই প্রমাণ করতে পারবে, তোমরা কি তাই মনে করো? আচ্ছা ঠিক আছে, ধানসিঁড়ি আমি তোমাকে 5 দিন সময় দিলাম। আমাকে বলতে দিন প্রফেসর সেন, কি 5 দিন সময় যথেষ্ট তো ধানসিঁড়ি? মনে রেখো, এই সময়ের মধ্যে তোমাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। আর সেটা যদি পারো তাহলে আমি যে ভুল করেছি সেটা মেনে নেব। মনে রেখো ধানসিঁড়ি, যদি 5 দিনের মধ্যে নিজেকে প্রমাণ করতে না পারো তাহলে বিনা বাক্য ব্যয়ে এই কলেজ ছেড়ে চলে যেতে হবে। রাজি আছো? ধানসিঁড়ি বলো, 5 দিন তোমার জন্য যথেষ্ট তো? যথেষ্ট নয় তো কি? এইভাবে যদি ওকে প্রশ্ন করা হয় যে তোমার কতদিন টাইম লাগবে, ও তো কয়েক বছর টাইম নিয়ে নেবে। 5 দিনই সময় দেওয়া হবে। প্রিন্সিপাল স্যার যখন বলে দিয়েছেন যে 5 দিন সময়, ওটাই ফাইনাল। 5 দিনের বেশি সময় পাওয়া যাবে না। স্যার, আপনাকে কি মনে হয় 5 দিন যথেষ্ট? আপনাকে যদি তাই মনে হয় তাহলে তাই। কেন মনে হবে না? আমি তো গতকালই তোমার ইন্টারভিউ দেখলাম তুমি বলেছো যে তোমার কাছে নাকি ক্লু আছে। কিন্তু স্যার, শুধু ক্লু তো আর প্রমাণ নয়। তো সেই ক্লুটা থেকে প্রমাণটা বাইর করো। স্যার দেখেন, আমি যে নির্দোষ সেটা আমারই প্রমাণ করতে হইবে স্যার। আমি যে দোষী সেটার প্রমাণ হইল গিয়া ওই ভিডিও। কিন্তু স্যার, আইস আমি হকগুলোর সামনে একখান কথা কইতে চাই। এই যে হ্যাঁ তনয়া, হ্যাঁ তুমি তো কইছো যে তুমি ওইখানে আমার গ্রামে কোন একটা লোকের লগে কথা কইয়া কি নাকি কিনতে দেখছো, তাই না?
স্যার আমার প্রমাণের থেকে এটা তো আরো বড়, তাই না? তো মা আবার ফোন করছে কেন? হ্যাঁ মা বলো। না মা, আমরা ওকে বার করে দিইনি। এসব কোন খবরের কাগজে পড়ছো তুমি? আরে বাবা, ও খুব জেদি মা, ও খুব জেদি, ও কারো কথা শোনে না। তুমি কেন বুঝতে পারছো না? বর্দি ওকে বারণ করেছিল, ও শোনেনি। ওর যেটা জেদ ও সেটাই করবে। আমি কি করব তাতে? মা আমি এখন রাখছি, পরে কথা বলবো। হয়ে গেল। মাও এখন আমাকে কথা শোনাচ্ছে, বলছে বাড়িতে এতজন বড় মানুষ থাকতে সবাই ওকে মিলে কেন বোঝালাম না। বাড়ির লোকই যদি এরকম বলে তাহলে বাইরে সবাই তো দাদাকে বলবে, আর নতুন কি আছে? কপাল রে ছোট, সবই হচ্ছে কি আমাদের কপাল, বুঝলি? বাড়ির বউ যদি এমনটা হয় তাহলে তো আমাদেরকে ভুগতেই হবে, তাই না? যাকে আমি মনের সঙ্গে দেখা করে ব্যাপারে কথা বলছি। কি লাভ মা? এখন আর ওর সঙ্গে দেখা করে কি লাভ? কোনো দরকার নেই, ও তো বলেছে প্রমাণ করবে, আমি দেখি ও কি প্রমাণ করে।